শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে, কিন্তু একটা কথা বলে, বিচার যদি হয় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেবেন নাকি দেবেন না? কথা বলে না, আপনারাও বলেন এই এখন বিচার আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকবে, এই যে কথা বলছেন এখন কথা বলেন না, কি থাকতে হবে? ওই বিচার আত্মপক্ষ নাইলে বিচার হবে না। ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে, সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে, বাইরে না, আমাদের সামনে না, আমরা তাকে তুলোধুলো করবো। আমার ইচ্ছা সেইটা, তুলোধুলো করে জিজ্ঞেস করবো আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার ছাত্র আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন, ছাত্রদের কি বুদ্ধিতে করেছেন? এই যুক্তি কি যাওয়া প্লিজ বন্ধ রাখেন। তাকে আমারও তো ফোন আছে বাপ, আমি ফোনে কথা বলি, জানতে চাই আপনার কি বুদ্ধি ছিল যে আপনি 19 তারিখে 20 তারিখ 4 তারিখে 5 তারিখে আপনি এখানে সব সেনা প্রধানকে ডেকে আপনি বলছেন আমি সেনাবাহিনী চান, বুদ্ধিটা কি ছিল? কি বুদ্ধিতে আপনি এখন আত্মপক্ষ সমর্থন করেন? আমাদেরকে বুঝান, কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই। আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছেন। এইটা আমি জানতে চাই, এইটা আমি জ্ঞানটা জানতে বলছি। সে কথা আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে সমর্থন করেছেন, আমি বলবো আমি বলেছিলাম 4 তারিখে, আপনারা যদি আমার ওই ভিডিওটাকে 4 তারিখে বটতলার সামনে অপরাজেয় বাংলাদেশ নামে একটা কথা বলেছে। যে কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি। জনগণ ক্ষমতা দেয় সরকার এই ভিত্তিতে, এই চুক্তিতে যে সরকার তাদের রক্ষা করবে। সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতে। এখানে অনেক ধরনের কথা আসে, অনেক জায়গা, আপনারা খালি খণ্ডিত একটা অংশ শুনে নিয়ে বলতে একটু পুরোটা শুনে থাকে। আমি মনে রেখে একটু এখানে যে আমি অনেক কাঠখড় করা মানুষ, আমি এখানে এটা বলেছিলাম অনেক জায়গায় অনেক 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 কিছু। এখানে যেটা ছিল সেটা হচ্ছে এই যে ওয়াজ মাহফিলের উপর একটা আলোচনা। ওয়াজ মাহফিলের দুইটা বৈশিষ্ট্য আমি এখানে আলোচনা করছি, যারা পড়তে পারবেন ক্লিয়ারে বার হয়েছে। এটা বার হয়েছিল এটা 2 সালে। আমি দুইটা বৈশিষ্ট্য বলেছিলাম ওয়াজ মাহফিলে কিংবা ইসলামিক পদ্ধতি। একদিকে ইসলামপন্থীরা তখন ওয়াজ মাহফিলে এবং অন্যান্য জায়গায় নারীদের বিরুদ্ধে কিছু কথা বলেছে, নারী কিছু করা দরকার, নারীর স্বাধীনতা আমার কাছে মনে হচ্ছে খর্ব করেছে। অন্যদিকে ইসলামপন্থীরা একমাত্র কণ্ঠস্বর ছিল তখন, যারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, বুশের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমি এখানে কোট করা আছে, একজন এখানে আমাদের একজন আলেম, যেখানে হাইকোর্টের সামনে যেখানে জামাত হয়, ঈদের জামাতে বলেছিলেন থু চিরাই তোমার মুখে ঘুষ। আমি এটা সমর্থন করেছি, ভালো বলেছে, ভাবতে পারেন এটাও আছে। দান্দিক অবস্থান দেখিয়েছি আমি এখানে। আপনি খালি একটা অংশ তুলে ধরবেন, অন্যটা কথা শুনবেন না, এটা কেমন? ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমরা চাই সবার সাথে কথা, প্লিজ শিল্পকলা একাডেমি সবার। আমি যদি কোনোদিন আপনার কথা শুনতে না পারি, না চাই বলতে, আমি আর বলবো মনে রাখবেন এইটা, আমি নামাজ পড়ি কিনা, আমি মুসলমান কিনা, সেটা প্রশ্ন করার অধিকার আপনার কারণে। যদি আপনি মুসলমান, এটা কেবল মালিক জিজ্ঞেস করতে পারে। হাসরের ময়দানে এই উত্তরটা দেবো আমি মালিককে, আপনাদের কাউকে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।